আসসালামু আলাইকুম। আমার ছোট মামা হজ করে এসেছেন আবুল কালাম আজাদ সপরিবারে। মামা মামানি, তারপরে মামাতো বোন, মামাতো ভাইয়েরা সবাই মিলে হজ করে এসেছেন। ওনারা লন্ডনে থাকেন। ওনার সাথে আমার একটু আগে কথা হলো, অনেকক্ষণ কথা হলো। লাইভটা এই জন্যই করা, আসলে ওনার সাথে সৌদি আরবের অনেক বিষয় নিয়ে, অনেক তথ্য নিয়ে কথা হলো, যে কাবা শরীফের তথ্য, তারপরে রোজা শরীফের যে তথ্যগুলো উনি দিয়েছেন, অনেক বিষয় আমাদের অজানা। তবে আমি খুব আগ্রহ নিয়ে আমি শুনেছি, আমার কাছে আরও শুনতে ইচ্ছা করছিল এরকম। তো অনেকগুলো তথ্য দিয়েছেন, ধরেন উটের মাংস, তারপরে হচ্ছে এই খেজুরের কথা বললেন। তো অনেক শুনেছি, শোনার পরে একটি বিষয় আমার কাছে আরও আগ্রহ নিয়ে শুনতে চেয়েছিলাম, যে মামা আরও বলেন এরকম কোন তথ্যটা। আমি জিজ্ঞেস করলাম যে মামা, আপনারা এত পরিশ্রম করেছেন, খিদা লাগে নাই? তো উনি আমাকে বললেন যে হ্যাঁ, খিদা লাগছে। যখন জমজমের পানি এক গ্লাস খাইছি, খিদা লাগার পরে যখন জমজমের পানিটা খাইছি, তখন আর শরীরে কোনো ক্লান্তিও নাই, খিদাও নাই, সব চলে গেছে। সুবহানাল্লাহ। এত পরিশ্রম করার পরে যখন জমজমের পানিটা কি করছেন, উনি খাইছেন, ওনার শরীরের ক্লান্তি চলে গেছে, খিদা চলে গেছে। চিন্তা করছেন আল্লাহর নিয়ামত। এখন চিন্তা করলাম যে আসলে আল্লাহ তাআলা জমজমের পানির মধ্যে কি উপাদান দিয়েছেন, চিন্তা করেন। তো উনি অনেক তথ্য দিয়েছেন, তা আমি সব তথ্য এক্সপ্লেইন করব না, বিশ্লেষণ করব না। তবে জমজমের পানি নিয়ে দুইটা কথা বলতেই হয়। দেখেন, যুগে যুগে অনেক বিজ্ঞানী জমজমের পানি নিয়ে কিন্তু গবেষণা করেছেন। অনেক বিজ্ঞানী, অমুসলিমরা বেশি করেছেন, অমুসলিম বিজ্ঞানীরা বেশি বেশি করেছেন। তা আসলে কি আছে এই পানির মধ্যে, কি আছে এত শক্তি যোগায়, ক্লান্তি দূর করে, খিদা মিটে যায়, হ্যাঁ, খাবারের ইচ্ছেই হয় না, শরীরে একটা আলাদা শক্তি চলে আসে এক গ্লাস পানির মধ্যে। কি আছে? এক বিজ্ঞানী, আমি অনেকগুলো বিজ্ঞানী এরা গবেষণা করেছেন। এর মধ্যে একজন হচ্ছে জাপানের বিজ্ঞানী, ওনার নাম হচ্ছে এই মাসারু ইমোতো। তো উনি গবেষণা করে বলেছেন যে এক ফোঁটা জমজমের এক ফোঁটা পানিতে এত পরিমাণ আকরিক পদার্থ আছে। আকরিক পদার্থ বলতে শরীরে যেগুলো উপকার করে, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, তারপরে এই সোডিয়াম, হ্যাঁ, এই যে উপাদানগুলা, ক্যালসিয়ামের মতো যে উপাদানগুলা এত পরিমাণে আছে, যে আমরা যে বাংলাদেশে অনেক সময় দুধ কিনে খাই বা হরলিক্স কিনে খাই, হ্যাঁ, এর চেয়েও স্বচ্ছ এবং ক্লিন উপাদান আছে কিসের মধ্যে? এই জমজমের পানির মধ্যে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, বাংলাদেশে আমরা যে উপাদানগুলো কিনে খাই শরীরে শক্তি যোগানোর জন্য, এর চেয়ে ক্লিন এবং স্বচ্ছ উপাদান কোথায় আছে? কি? এই জমজমের পানির মধ্যে। দুধের মধ্যে যে উপাদান, এই জমজমের পানির মধ্যে এই শক্তিশালী উপাদান আছে। তাহলে শক্তি কিভাবে সঞ্চয় হয় চিন্তা করেছেন? আল্লাহ তাআলা কি দিয়েছেন? আর উনি বলেছেন যে ক্ষতিকারক উপাদানের কথা বলতে গিয়ে উনি বলেছেন যে ক্ষতিকারক যে উপাদানগুলো, বিশেষ করে আর্সেনিক, তারপরে অ্যান্টিমনি, তারপরে সীসা, পেরোলিয়াম, বিসমুথ, কোবাল্ট, যেগুলো আসলে শরীরে ক্ষতি করে, পানির মধ্যে থাকে, বিশেষ করে আর্সেনিক সাধারণত। এই ক্ষতিকারক উপাদানগুলো নাই বললেই চলে। তারপর একটা পার্সেন্টেজ দেখানোর জন্য উনি বলেছেন 0.001%। তার এটা তো নাই বললেই চলে, এই ক্ষতিকারক উপাদানগুলো, হ্যাঁ, এই জমজমের পানির মধ্যে নাই। আরেকটা বিষয় উনি বলেছেন যে এই জমজমের পানির মধ্যে কোনো সময় কি জলজ উদ্ভিদ জন্মায় না। জলজ উদ্ভিদ কি জমজমের পানিতে জন্মায় না। তো আসলে এই যে আল্লাহ তাআলা যেটা নিয়ামত হিসেবে আমাদেরকে দিয়েছেন, দেখেন কত স্বচ্ছ, কত নিরাপদ, কত শক্তিশালী। প্রত্যেকটা এই নিয়ামতের আমরা যদি শুকরিয়া আদায় করি কিয়ামত পর্যন্ত, আসলে কি হবে না, শুকরিয়া আদায় হবে না। আমরা তো কি বিনা পয়সায় পাইতেছি, বিনা পরিশ্রমে পাইতেছি। এখন আমাদের কাজটা কি? আমাদের কাজটা শুকরিয়া আদায় করা। আমরা যদি একটা একটা করে গবেষণা করি আল্লাহর যে নিয়ামতগুলা, গবেষণার
জীবন শেষ হয়ে যাবে, কিন্তু গবেষণার ন্যূনতম আমরা বের করতে পারবো না। যাই হোক, ধন্যবাদ মামাকে। উনি আমাদের জন্য দোয়া করেছেন, হজ করে এসেছেন, আর অনেক তথ্য আমাদেরকে দিয়েছেন, মানে বিশেষ করে আমাকে দিয়েছেন। আমি আবেগ নিয়ে আসলে কথাগুলো শুনেছি এবং আগ্রহ নিয়ে কথাগুলো শুনেছি। মানে খেজুরের কথা উনি অনেকক্ষণ বলেছেন যে খেজুরেরও অনেক উপাদান আছে বলতে গেলে অনেক সময়। তারপরে এই যে হজের মৌসুমে যে একটা পরিশ্রম, এই পরিশ্রমের একটা উপকার আছে শরীরের। যাই হোক, সর্বোপরি আল্লাহ তাআলা আমাদেরকে এই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক যেন দান করে, এবং আমরা যেন সবাই এখানে যেতে পারি, আল্লাহর গড় যেন দেখতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক যেন আমরা দেখতে পারি। সবাইকে যেন আল্লাহ এই তৌফিক দান করেন, আমিন।